সকালবেলা আমি রান্নাটা ঝটপট করে সেরে নিয়েছি। সেরে নিয়ে তন্ময় আর আমি ছাদে চলে এসেছি গাছগুলো নিতে। তোমাদের দাদা কালকে কাজ থেকে ফেরার পথে নার্সারি গিয়েছিল গাছগুলো নিয়ে আসতে। তো আমাকে বললো রাত্রিবেলা ছাদের দিকে দিয়ে আয়, কেন এত গরম পড়ছে, নিচে যদি থাকে গাছগুলো শুকিয়ে যাবে। তো আমি ছাদে রেখে দিয়ে গিয়েছিলাম। তো এই গাছগুলো এবারে এক এক করে আমি আর তন্ময় নিচে নিয়ে চলে যাচ্ছি। আর এত গরম পড়েছে তো, আর এই সকালবেলা মানে এত রোদ্দুরের মধ্যে কাজে যাওয়ার সময় নার্সারি হয়ে কাজে যেতে খুবই কষ্ট হয়ে যায়। ওই জন্য আসার পথে মানে কাজ থেকে ফেরার পথে একেবারে গাছপালাগুলো নিয়ে আসে, তারপরের দিন একেবারে ফ্রিভাবে কাজে চলে যায়। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন 8টা বাজে, 8টা থেকে ব্লগটা আমি চালু করলাম। কাজ আমার সবই সারা হয়ে গেছে জানো তো। আর এত গরম পড়ছে, বেলা গেলে না কাজটা সারা যায় না। কেন যত রোদ ওঠে তত যেন মনে হয় শরীরের মধ্যে কিরাম একটা হচ্ছে। ওই জন্য সকাল সকাল কাজটা সেরে নিই। এইবারে সকাল সকাল স্ট্যান্ডটা সেরে রান্না বান্নাগুলো সকাল সকাল সেরে নেবো। কেন ওই রান্নাঘরে ঢুকলে দুমটুম আটকে আসে গরমে, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতে হবে তাই না। তো যাই হোক, ঘরে এসে জানলার পর্দাগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি আর প্লাস্টিকটা তুলে দিচ্ছি। কেন এত গরমে প্লাস্টিকটা ফেলে রাখিনি, তো পর্দাগুলো আমার সরিয়ে দেওয়া হয়ে গেছে। আর ভাবলাম যে ফুল গাছগুলো একটু একটু করে জল দিয়ে দিই। জল অবশ্য দেওয়া হয়েছিল কালকেরে, ভিজা রয়েছে গোড়া, তবুও একটু একটু করে দিয়ে দিচ্ছি। কেন এত গরম পড়ছে, ফুল গাছগুলো মানে ঝিমিয়ে যাচ্ছে। সুখদেবের বাবা হাটে গিয়েছিল, কুমড়ি শাক নিয়ে এসছে। তো অনেকটা কুমড়ি শাক নিয়ে এসছে। আমি অল্প করে কুমড়ি শাক নেবো, কেন গরমের সময় শাক পাতা খাওয়াটা খুবই ভালো। কোথায় আমার শাক? কার কোনটা? হ্যাঁ, কোনটা ভালো সেটা নিতে হবে, পোকা লাগাগুলো নেবো না। এর সঙ্গে কি একটা পটল ফ্রি? কাকির এটা ফ্রি দিয়েছিস না এমনি দিয়েছিস? এ নাও, তোমার এই পটলটা দিয়েছে, একটা পটল। ওই একটা পটল তাই? হ্যাঁ, তুমি এখানটা 20 টাকা নাও, আমি তারপর তোমার 120 টাকা দিচ্ছি। হ্যাঁ 40 টাকা, আমার 100। তো এই যে শাক, এই গরমের সময় শাক খাওয়া খুব ভালো। মার আনাজ কাটা হয়ে গেছে, আমার কখন হবে? চলে গেল। ধান শুকিয়ে গেছে কালকের গাছটা। তো আজকে কুমড়ি শাক ভাজা হবে, আর কি কি হবে চলো দেখে নি। এখানে দেখো টিভি দেখা হচ্ছে। আরটা কোথায় গেল? এই চলে আসলে। ও যদি ক্যামেরা অন করেছি লুকোবে। পালাচ্ছিস কেন? দেখো আর একজন পালাচ্ছে। সব টিভি দেখা হচ্ছে এখানে সকালবেলা। আর এই যে মা মাঠে থেকে এই 4টে উচ্ছে এনে দিয়েছে। উচ্ছে কোন আজকে ভাজা করব, গরমে কিন্তু উচ্ছে খাবারটাও ভালো। ও কোন সাইডি? এই যে উচ্ছে কোনো আজকে রান্না করব না, আজকে রান্না হবে মাছ দিয়ে পটল দিয়ে তরকারি আর কুমড়ি শাক ভাজা। উচ্ছেটা কালকে রান্না করব। তো চলো সবজিগুলো কেটে নি। জয়দীপ কি পটি খুলবি নে? এই তুই পটি খুলবি নে? কি রে দেখি, এদিকে দেখি। তো আমার দুপুরের রান্নাটা হয়ে গেছে, কাজগুলো আমি ঝটপট করে গুছিয়ে নিয়েছি। নে এবার দুপুরের খাবারটা আমরা খেয়ে নেবো। তো গেটটা টেনে দিলাম, আর তন্ময় এখানে বসে বসে টিভি দেখছে। বিক্রম কোন সাইডে গেছে আমি বলতে পারবো না। তো যাই হোক, এখানে তরকারিটা রেখে দেওয়া রয়েছে, আমি থালাগুলো এনে ভাতটা বেড়ে নেবো, নে দুপুরের খাবারটা খেয়ে নেবো। আজকে দুপুরে রান্না হয়েছে এই যে পটল আলু রুই মাছ দিয়ে হালকা করে ঝোল হয়েছে, আর কুমড়ি শাক ভাজা হয়েছে। তো চলো ঝটপট করে আমরা খেয়ে নিই, তোমাদের কাছে পরে আবার আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ মাঠে এসেছিলাম, মাঠে এসে দুপুরটা শর্ট ভিডিও বানালাম, বানিয়ে এবার বাড়ি যাচ্ছি। আর আজকে কিন্তু বিশাল হাওয়া ছেড়েছে, আর হাওয়াতে মাঠে বসে থাকতে বেশ ভালো লাগছিল। তো এখানে সব বাচ্চা কাচ্চারা ঘুড়ি ঘোরাচ্ছিল, তারপর সব চলে গেছে। আর আমি আর পূজা এতক্ষণ এখানে ছিলাম, এবারে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর বিকালের কাজ যেন কিছুই হয়নি, এবার গিয়ে বিকালের কাজগুলো সারবো। আমরা বাড়ির দিকে চলে এসেছি। পূজায় তনুর ঘুড়ি এটা। পড়তে যাবি না?
গৌতম কাজে যাবো না কালকে না কি আছে কোন ছেলে কেন করেছি বল আগে। তো এতক্ষণ ফাঁকায় টিভি দেখছিলাম, এইমাত্র ঘরের দিকে আমি আর পূজা চলে আসলাম। পূজা কিছুক্ষণ এখানে গল্প করে ও বাড়ির দিকে চলে গেল। আর অনেকটা রাতও হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়াটা আমাদের এখনও সারা হয়নি অবশ্য। তো আমি প্রাইভেটে গিয়েছে, ও বাড়ি আসলে রাতের খাওয়া দাওয়াটা সারবো। তো রাত অনেকটা হয়ে গেছে বন্ধুরা, ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে জানাই।